প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আলোচনায় শুরু চলে যাচ্ছে সরাসরি। আমাদের এবারের যে বিষয়টি সেটা হলো নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রিকোণমিতিক অধ্যায়ের 9.1 অনুশীলনীর 20, 21 এবং 22 নম্বর প্রশ্নের সমাধান। এই প্রশ্নটি ভিডিওটি যদি তোমরা না টেনে সম্পূর্ণ দেখো তাহলে এই 20, 21, 22 নম্বর প্রশ্নটি আলোকে যদি পরীক্ষায় কোনো প্রশ্ন আসে, আশা করি তোমরা এটি ভালোভাবে উত্তর করতে পারবে। তাহলে ভিডিওটি আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটি আমরা দেখার চেষ্টা করি। প্রথমেই যেটা এখানে আলোচনা করতে চলেছি আমি, সেটি হলো 20 নম্বর প্রশ্নের সেকে প্লাস 1 / সেকে মাইনাস 1 এ ইকুয়াল কোয়াট এ প্লাস কোসেক এ। এটা আমাদের অর্থাৎ এই অংশটা নিয়ে শুরু করে এই অংশটা তৈরি করতে হবে। আমরা আমাদের সমাধানের বাম পাশের অংশ আমাদের সমাধানের সুবিধাতে লিখে নিচ্ছি। এখানে বাম পাশের অংশ যখন লিখবো তখন নাম দিচ্ছি বাম পক্ষ। সেকে প্লাস 1 / সেকে মাইনাস 1 এটা এবার আমাদের যেহেতু দেখো এখানে বর্গমূল আকারে রয়েছে, একটা বর্গমূল রয়েছে, বর্গমূল আকার থাকার কারণে আমরা এই বর্গমূলটা সবার উপর দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়া হলো। এবং এই নিচে কি রয়েছে, সেকে মাইনাস 1 রয়েছে। এই সেকে মাইনাস 1 এর বিপরীত কি হয়, সেকে প্লাস 1 হয়। এই জন্য সেকে প্লাস 1 দ্বারা আমরা সেকে প্লাস 1 দ্বারা ওপরে গুণ করবো এবং নিচে গুণ করছি। যেহেতু ওপরে একটা সেকে প্লাস 1 ছিল এবং এই বর্গমূলটা কিন্তু সবাই ওপরে আছে, তোমরা পাঠ্য বইতে দেখবে যে বর্গমূলটা সবার উপরে দেওয়া রয়েছে। তাহলে এই যে সেকে মাইনাস 1 এর বিপরীত সেকে প্লাস 1 দ্বারা আমরা এই যে ওপরে দিয়ে দিলাম, এই নিচেও দিয়ে দিলাম, অর্থাৎ লবহরকে সেকে প্লাস 1 দ্বারা গুণ করে। এবার আমাদের ওপরে যেহেতু বর্গমূলের ভিতরে রয়েছে সেকে প্লাস 1 হোল স্কয়ার, সেকে প্লাস 1 এর জন্য দুটো হওয়ার কারণে আমরা এটাকে হোল স্কয়ার লিখে দিলাম। যেহেতু আমরা লিখতে পারি, যদি আমাদের এরকম হয় এ ডট এ সমান, কিন্তু আমরা কি লিখতে পারি, এ স্কয়ার লিখতে পারি। তাহলে সেকে প্লাস 1 ডট দিয়ে আবার সেকে প্লাস 1 রুট আবার সেকে প্লাস 1 রয়েছে, কাজে আমরা দুটো রয়েছে সে কারণে আমরা কী করলাম, এখানে এ স্কয়ার দিয়ে দিলাম। এবার নিচে যেটা রয়েছে রুট আবার সেকে মাইনাস 1, সেকে প্লাস 1, একটা মাইনাস রয়েছে একটা প্লাস রয়েছে, অর্থাৎ এ মাইনাস বি এ প্লাস বি। এটাকে আমরা যদি বীজগণিতের সূত্র এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু কী হয়, এ প্লাস বি, তাহলে কি লিখতে পারি আমরা, সেখানে কিন্তু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়। তাহলে সেই সূত্রে এখানে প্রয়োগ করা হয়েছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। যেহেতু সেক স্কয়ার মাইনাস 1 রয়েছে, এটাকে আবার একটা সূত্রে ফেলানো যায়। সূত্রটা কি, যে সেক স্কয়ার মাইনাস 1 সমান ট্যান স্কয়ার লিখতে পারি। কেন লিখতে পারি, কারণ আমরা জানি 1 প্লাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল কত হয়, 1 প্লাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল এই সেক স্কয়ার থিটা হয়। তাহলে এই যে সেক স্কয়ার মাইনাস 1, এই সেক 1টাকে যদি পক্ষান্তর করি তাহলে কি হয়, এই 1টাকে যদি নিয়ে যায় ট্যান স্কয়ার থিটা সমান কি হয়, এই সেক স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে সেক স্কয়ার থিটা মাইনাস 1 এর জায়গায় আমি ট্যান স্কয়ার লিখে দিলাম এখানে। আর এখানে যেটা রয়েছে এই যে স্কয়ারটা রয়েছে, এই স্কয়ারটা আর এই বর্গমূলটা মিলে আমার কিন্তু সব উঠে যায়। কারণ আসলে এখান থেকে আমাদের এই যে স্কয়ারটা, এটা স্কয়ারটা কিন্তু সবার উপরে থাকবে, সেকে প্লাস 1 হোল স্কয়ার রুট ওভার সেকে প্লাস 1 হোল স্কয়ার। এখানে যদিও আমার এই বর্গমূলটা শুধু সেকের উপরে নয়, এটা এই সেকেন্ড ব্র্যাকেটটা মূলত এখান থেকে দেওয়া উচিত ছিল, তাই এখানে একটা এই ব্র্যাকেট আরেকটা রয়েছে, অর্থাৎ এটা রয়েছে, অর্থাৎ বর্গমূলটা সবার উপরে থাকবে। বর্গমূলটা সবার উপরে আছে, এই কারণে ওই বর্গমূল আর এই স্কয়ারটা ওটা কিন্তু বাদ হয়ে যাচ্ছে। বাদ হয়ে গেলে আমাদের থাকবে কি, এখানে শুধুমাত্র সেকে প্লাস 1 থাকবে, আর থাকলো সেকে প্লাস 1। এবার যদি ট্যান স্কয়ার রয়েছে রুট ওভার ট্যান স্কয়ারে, এই যে স্কয়ারটা আর এই রুট ওভার এটা কিন্তু বাদ হয়ে যায়। বাদ হয়ে গেলে থাকবে শুধুমাত্র ট্যানে থাকবে। তাহলে উপর থেকে বর্গমূল উঠে গেল, নিচে থেকে বর্গমূল উঠে গেল। আমাদের এবার সেকে সমান আমরা এটিকে দুইভাবে লিখতে পারি, সেকের জায়গায় 1 / cos a লিখতে পারি, আবার পৃথকভাবে লিখতে পারি, একবার সেকের নিচে ট্যান দিতে পারি, 1 / tan লিখতে পারি। এখন আমরা সেকের নিচে ট্যানে লিখলাম, 1 / tan থাকলো। সেককে একটু পৃথকভাবে লিখলাম, সেককে একটু পৃথকভাবে লিখে যাতে সরা নিলাম, সরা নিয়ে এখানে লিপিবদ্ধ করলাম। আর তাহলে এখানে আমাদের উপরে কিছু থাকে না, একটা 1 থাকে, নিচে কি থাকবে, ট্যান থাকবে, আর 1 / tan থাকলো। তাহলে 1 / tan সমান আবার কি হয়, কোয়াট হয়। আমরা জানি 1 / tan সমান কোয়াট। তাহলে সেকে থাকলো, এই কোয়াট থাকলো এখানে, প্লাস 1 / tan থাকলো। 1 / tan মানে আবার কি, কোয়াট। তাহলে কোসেকটে প্লাস কোয়াটে হলো। কোসেকটে প্লাস কোয়াটে আমাদের প্রশ্নে যেহেতু ছিল কোয়াটে প্লাস কোসেকটে, এই কারণে আমরা একটু মানে আগে পরে করে নিলাম এখানে, অর্থাৎ কোয়াটে কি আগে দিয়েছি এবং কোসেকটেকে পরে দিয়েছি। এইটাই ছিল এই প্রশ্নের সমাধানের শেষ অংশ। এর পরবর্তী আমরা প্রশ্নে চলে যাচ্ছি। যে 21 নম্বর প্রশ্নে বলা হচ্ছে cos a প্লাস sin a ইকুয়াল রুট 2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল রুট 2 sin a। আমরা এখানে আমাদের একইভাবে প্রথম যে অংশটা রয়েছে সেই অংশটা দিয়ে যাত্রা শুরু করলাম। cos a প্লাস sin a ইকুয়াল টু cos a, cos a প্লাস sin a 2 cos a। আমাদের যেহেতু এখানে প্রমাণে আমাদের রুট 2 sin a রয়েছে, আমরা এই কারণে আমরা প্রত্যেকটাকেই আমরা কি করছি, রুট 2 দ্বারা গুণ করে দিচ্ছি। যেহেতু আমাদের প্রমাণে যেটা করতে হবে সেখানে কিন্তু আমাদের রুট 2 sin a রয়েছে, তাহলে এটাকে প্রমাণের সুবিধাতে আমরা ওটা লিখলাম, অর্থাৎ গুণ করে দিচ্ছি। এখানে গুণ করে দেওয়ার পরে এখানে আমাদের রুট 2 cos a রুট 2 sin a রুট 2 cos a, অর্থাৎ এই যেটা এইটা
এইটা সবার সাথে গুণ করে দিয়েছে। তাহলে গুণ করলে এখানে কিন্তু একটা 2 হয়, √2 আর √2 মিলে কী হয়, একটা 2 তৈরি হবে। আর এখানে এই দুটোর ক্ষেত্রে কিন্তু কী হবে, এই দুটোর ক্ষেত্রে আমাদের √2 থেকে যায়। কিন্তু দেখো আমাদের কিন্তু √2 cos এর মান ছিল cos a প্লাস sin a। √2 cos এর মান কী ছিল, অর্থাৎ cos a প্লাস sin a সমান √2 cos a। অর্থাৎ আমরা বলতে পারি √2 cos a এর মানই কিন্তু আবার আমরা উল্টে ধরে নিতে পারি যে cos a প্লাস sin a। এ কারণে আমরা এখানে cos a প্লাস sin a যেখানে ছিল আমাদের এই যে √2 cos a, ওই জায়গাটিতে আমরা cos a প্লাস sin a লিখে নিলাম। তাহলে আমাদের কি থাকলো, এইটা পরিবর্তে আমাদের দুটো তৈরি হলো, আর √2 sin a থাকলো, আর এ পাশের অংশ একটা 2 হলো, এই পর্যন্তই। এবার আসি, তাহলে এই যে cos a থাকলো, এই √2 sin a থাকলো, আর বাদবাকি যে বিষয়গুলো রয়েছে সবগুলো, অর্থাৎ এই √2 এইটা হচ্ছে আমার a, আর এই পাশের যে অংশটা রয়েছে এই লম্বা অংশ, এই অংশটা, এই লম্বা অংশটা আমি কি করছি, এই পাশে নিয়ে চলে আসলাম। তাহলে প্লাস ছিল, এর আগে কোনো চিহ্ন নাই, তাহলে এটা প্লাস ধরতে হবে। এই প্লাস ছিল, তাহলে দুটি কী হবে, এখানে মাইনাস হয়ে গেল, এখানে একটা মাইনাস হলো, এখানে একটা মাইনাস দিয়ে আমরা এটা লিখে দিলাম। √2 sin a থাকলো, cos a, এই দুটো cos থেকে একটা cos যদি চলে যায় তাহলে একটা cos a থাকে, আর এই sin a থাকলো, তাহলে cos a মানে sin a থাকলো, এই cos a মানে sin a ইকুয়াল √2 sin a। এটি ছিল এই প্রশ্নের শেষ অংশ। এরপরে আমরা চলে যাচ্ছি 22 নম্বর প্রশ্নে। 22 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে tan a ইকুয়াল যদি 1/√3 হয় তবে cosec স্কয়ার মানে sec স্কয়ার, cosec স্কয়ার প্লাস sec স্কয়ার মান নির্ণয় করা। এটা মান বের করতে গেলে আসলে tan মান দেওয়া আছে tan a এর, সেখান থেকে আমাদের প্রথমে cosec এর মান বের করব, sec এর মান বের করব, cosec এর মান বের করব, sec এর মান বের করব। অর্থাৎ এই অংশটা যদি আমরা করে নিই তাহলে আমাদের জন্য মান পরবর্তীতে বের করা সহজ হবে। তাহলে প্রথমে আমরা tan এর মান যেটা দেওয়া রয়েছে, এই দেওয়া মান রয়েছে যেটা, সেখান থেকে আমরা এটা বের করতে যাচ্ছি, ধরে নিলাম, সেটা এখানে বসিয়ে নিলাম। আচ্ছা, tan a ইকুয়াল tan a ইকুয়াল কত হয়, tan a ইকুয়াল 1/cot a হয়। এখানে একটু মিস্টেক হয়েছে, tan ইকুয়াল 1/cot a, অর্থাৎ এখানে কী হবে, cot a হবে, COT cot a হবে, cot a হবে, cot a ইকুয়াল √3। এবার যদি এটা কী করি আমরা, যদি আর এখানে কী ছিল আমাদের, অর্থাৎ এই অংশটা আমার এখানে ভুল হয়েছে, এখানে এইরকম হওয়া উচিত যে 1/cot a, cot a সমান 1/√3 হবে। তাহলে এটাকে যদি আমরা এবার উল্টিয়ে দিই তাহলে কিন্তু কি হয়, এটাকে আমরা যদি উল্টে দিই তাহলে এই cot a সমান কি হয়, এই √3 হয়। অর্থাৎ এটা কিন্তু উল্টে গেল, উল্টিয়ে দিলাম, তাহলে cot ইকুয়াল √3 হলো। এবার তাহলে cot এর মান পাচ্ছি আমরা, এই cosec স্কয়ার মানে sec স্কয়ার, cosec স্কয়ার বলে sec স্কয়ার, এটা আমরা লিখে নিলাম। এবার আমরা এটাকে অন্যভাবে করতে পারি, কিন্তু এখানে যেভাবে দেওয়া আছে আমি সেভাবে দেখানোর চেষ্টা করছি। cosec ইকুয়াল 1 + cot স্কয়ারে, sec সমান 1 + tan স্কয়ারে, cosec সমান 1 + cot স্কয়ারে, এই sec স্কয়ার সমান 1 + tan স্কয়ারে। অর্থাৎ এটা সম্পূর্ণ আমাদের সূত্রাবলী লেখা দেওয়া হয়েছে। cosec মান এখানে সূত্র যেটা 1 + cot স্কয়ার আর a ইকুয়াল cosec স্কয়ার। এটা এই ত্রিকোণমিতিক বলে রাখি যে এই ত্রিকোণমিতিক অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলি সমাধান করতে গেলে সূত্রের বিকল্প নাই। দেখা যায় যে আমাদের একটা প্রশ্ন সমাধান করতে গিয়ে তার ভিতরে 10টি সূত্র চলে আসে। কাজে সেই সূত্রগুলো যদি তোমার প্রয়োগ যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু এটি ভালোভাবে আয়ত্তে থাকবে না। কাজে সূত্রগুলো প্রথমেই তোমাদের মুখস্থ করে রাখতে হবে এবং এর প্রয়োগ ক্ষেত্রটা বুঝতে হবে, এবং বারবার অনুশীলনের মাধ্যমেই তোমরা কিন্তু এটিকে চর্চার মাধ্যমেই তোমরা এটি ভালোভাবে দক্ষতা অর্জন করতে পারবে। কাজেই তোমরা সূত্রগুলো মুখস্থ করবে এই অধ্যায়ের প্রশ্নগুলো সমাধানের পূর্বেই, তারপরেই এটি বারবার প্র্যাকটিস করবে, দেখবে একেবারে ইজি হয়ে যাবে। আচ্ছা, আমরা আলোচনা আসি। তাহলে এই cosec স্কয়ারে এর মান এখানে বসে দেওয়া হলো। এইবার বসে দেওয়ার পরে এই যে মাইনাসটা রয়েছে এই মাইনাসটা আমরা এখন তুলে দেবো। মাইনাসটা তুলে দেওয়া অর্থাৎ কিছুটা আমরা ক্যালকুলেশনে যাচ্ছি, এই মাইনাস ব্র্যাকেটে তুলে দিলাম, -1 হবে, মানে প্লাস এই প্লাস আর এই মাইনাসটা মিলে কিন্তু প্লাসে মাইনাসে কী হয়, এখানে মাইনাস হলো tan স্কয়ারে। এখানে তাই এখানে যদি প্লাস রয়েছে কাজে কোনো চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তাহলে এটাও থাকলো। তাহলে এইখানে যে 1 রয়েছে এই 1টা আর এই 1টা কিন্তু বাদ হয়েছে, তাহলে cot স্কয়ারে tan স্কয়ারে থাকলো। আর নিচে থাকলো আমাদের 2 এই 1 আর এই 1, অর্থাৎ এই যে 1টা রয়েছে 1টা এই দুটো 1 মিলে 2 হয়, cot স্কয়ার tan স্কয়ার থাকলো। এবারে আমরা মানটা বসিয়ে দিচ্ছি, যেহেতু আমরা cot এর মান বের করে নিয়েছি এবং tan এর মান দেওয়া ছিল, তাহলে একটা √3 ছিল, 1/√3 ছিল, তাহলে আমরা মানটা এখানে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে নিচে সব জায়গায় মানটা বসিয়ে দিলাম, স্কয়ার থাকলে স্কয়ারটা উঠে যাবে আর বর্গমূলের সাথে উঠে যাবে। তাহলে আমাদের এই যে বর্গমূল আছে এই কারণে এই কিন্তু বর্গমূলটার স্কয়ারটা উঠে গেল, এখানে 1-এর স্কয়ার করলে 1ই থাকে আর √3 এর স্কয়ারটা উঠে যায়, এই √3 স্কয়ারটা এই বর্গমূলের সাথে কাটাকাটি হয়ে যায়, এই বর্গমূলের সাথে এটা উঠে যায়। আর এখানে আমাদের রয়েছে কি, tan এর মান 1/√3, এখানে একটা 1 হবে, 1 এখানে একটা 1 দিতে হবে, 1/√3, তাহলে 1/√3 হলো। তাহলে এখন আমরা এটুকে সমাধান করি, অর্থাৎ এটা যেই নিচের দিকের শিখে আসে সেই নিয়মটাই, অর্থাৎ নিচের শ্রেণীতে তোমরা যেটা বলেছো, অর্থাৎ 3 - 1/3 হয় ওপরে, আর এখানে কত হয় 2 + 3, 2 + 3 কত হয়, একবার আমি 5 লিখে দিতে পারি, 5 লিখে দিলাম প্লাস 1/3 দিলাম। তাহলে এইটুকু যদি করা হয়
তাহলে এই ওপরের কিন্তু লসগু হয়, তাহলে লসগু 3 হয়। এই 3 এর সঙ্গে নিচে যদি কোনো কিছু নাই, এই 3টা এর সঙ্গে গুণ হয়, তাহলে 3.3 হয়, -1 হয়। এখানে এই 3 হয়, তাহলে এখানে 5.3 হয়, 5 এই ডট দিয়ে 3 হয়, অর্থাৎ এটা এর সঙ্গে গুণ হয়। আচ্ছা, এই 1 ওপরে কিছু থাকে না, 1ই থাকবে, যেহেতু এর নিচে এই যে হরটা রয়েছে, এর হরে একটা মাত্র হর হচ্ছে, এই কারণে এই হরের উপরে যে লবটা থাকবে সেটা যাতে থেকে যাবে। এখন এই অংশটা যদি আমরা চলে যাই, এই অংশটা কি হয়, এই নিচে 3 থাকলো, 3 3 9, 9 থেকে যদি 1 চলে যায় তাহলে কত হয়, অর্থাৎ 9 বিয়োগ 1 হয়। নিচে কত আছে আমাদের 3 5 15 প্লাস 1, অর্থাৎ এই 15 যোগ 1 হয়, নিচে এই 3 হয়। এখন যদি আমরা এটাতে আসি, 9 থেকে 1 চলে যায় তাহলে কত থাকবে, 9 থেকে 1 চলে গেলে 8 হয়, আর নিচে কত হয়, 3 হয়, আর 3 থাকে, 15 আর কত হয়, 16 হয়, আর নিচে কত থেকে 3 থাকে। যদি আমরা এটাকে লিখি তাহলে হচ্ছে কত, এই 8/3 গুণ দিয়ে এইটা যেহেতু ভগ্নাংশ আকার রয়েছে, ভাগ আকার রয়েছে, তারপরে এই অংশটিকে এই অংশ দ্বারা ভাগ, এই কারণে ভাগে যে গুণ চিহ্ন দিয়ে আমরা 3/16, অর্থাৎ 3/16 এখানে লিখছি। এই 3 দ্বারা এই 3 কেটে কাটা গেল, এই 8 দিয়ে যদি ভাগ করি তাহলে 2 হয়, তাহলে উপরে কিছু থাকে না, আমাদের উপরে একটা 1 থাকবে আর নিচে 2 থাকবে। এইটি আমাদের এই প্রশ্নের সমাধানে দেওয়া আছে, অর্থাৎ হাফ। তাহলে এটি আমাদের এই প্রশ্নেরই সমাধান। আমরা এই ভিডিওটির সর্বশেষ পর্যায়ে চলে যাচ্ছি। যদি আমার এই ভিডিওটি দেখে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল সকলকে। ধন্যবাদ।